কমে গিয়েছে খাবারের রুচি। মাসেল ক্র্যাম্পিং হচ্ছে হার্টবিট ইরেগুলার, শরীরে দুর্বলতা। এই জাতীয় লক্ষণ অনেকের মধ্যে কিন্তু দেখা দিয়ে থাকে। ম্যাগনেসিয়ামের অভাবে এই জাতীয় লক্ষণ দেখা দেয়, পাশাপাশি আরো অনেক লক্ষণ দেখা দিয়ে থাকে। এছাড়াও বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতিও তৈরি হতে পারে এই ম্যাগনেসিয়ামের অভাব যদি শরীরে থাকে। বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো, আছে পুষ্টিবিদ নাহিদ আহমেদ। ম্যাগনেসিয়ামের অভাব যদি শরীরে বেশ দীর্ঘদিন যাবৎ থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটা রিকভারির চেষ্টা করা উচিত। সেটা খাবারের মাধ্যমে হোক বা বেশ ঘাটতি তৈরি হলে অবশ্যই সাপ্লিমেন্ট নিতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেক দিন ম্যাগনেসিয়ামের চাহিদা হচ্ছে 300 থেকে 450। প্রেগনেন্সি বা বিভিন্ন সময় যদি হয়ে থাকে সেক্ষেত্রে বেশি হতে পারে, ছেলে মেয়েদের ক্ষেত্রে আলাদা। তো সেই জায়গাটাতে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ম্যাগনেসিয়ামের ঘাটতি শরীরে হলে ক্যালসিয়ামের পরিমাণ কমে যেতে পারে, পটাশিয়ামের পরিমাণ কমে যেতে পারে, কার্ডিওভাস্কুলার বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কিন্তু বেড়ে যেতে পারে। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত। মিষ্টি কুমড়ার বিচি, চিয়া সিড, পিনাট বা আমরা চীনা বাদাম যেটা বলে থাকি, পাশাপাশি ব্রাউন রাইস, গাঢ় সবুজ শাকসবজি, এগুলো থেকে আমরা বেশ ভালো পরিমাণে কিন্তু ম্যাগনেসিয়াম পেয়ে যাই। তাই অবশ্যই প্রত্যেকদিন চাহিদা মতো ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। আমি সবসময় বলে থাকি হেলদি ব্যালেন্স ডায়েটের কোনো বিকল্প নেই। কেউ যদি হেলদি ব্যালেন্স ডায়েট মেনটেন করে, তার শরীরে কোনো পুষ্টি উপাদানের ঘাটতি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কিন্তু কমে যায়, অর্থাৎ সুস্থ থাকা যায়। পাশাপাশি বেশ কিছু মেডিকেশন বা ওষুধের জন্য ম্যাগনেসিয়ামের ঘাটতি শরীরে তৈরি হতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে শরীরে কোন কোন লক্ষণ দেখা দিচ্ছে, সেই অনুযায়ী অবশ্যই ডায়াগনোসিসের মাধ্যমে আমাদের নিশ্চিত হয়ে নিতে হবে কোন পুষ্টি উপাদানের ঘাটতি তৈরি হয়েছে। তাহলে সেই সমস্যাটা সমাধান করার মাধ্যমে সুস্থ থাকাটা কিন্তু অনেক সহজ হয়ে পড়ে।